রাম নারায়ণ রাম। আজ ইংরাজি 20শে অক্টোবর 2025, বাংলা 2রা কার্তিক 1432, সোমবার। শুভ দীপান্বিতার পুণ্য লগ্নে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভ 106তম আবির্ভাব তিথি উপলক্ষে কর্মী দিবস স্মরণে হৃদয়ঙ্গম হোক অমৃতময় বেদবাণী। কবে আমার জন্মদিন? কবে যে কার জন্ম হয়েছে তার কি কোনো হিসাব আছে? ব্যবহারিক ক্ষেত্রে আমরা যাকে জন্ম মৃত্যু বলছি সেটা রূপান্তর মাত্র। মৃত্যু সেও এক প্রকার জন্ম, একটি নতুন অবস্থার শুরু। আবার জন্ম প্রকারান্তরে মৃত্যু পূর্ববর্তী অবস্থার সমাপ্তি। সেই কোন কালে কত কোটি কোটি যুগ আগে আমরা সকলেই অনন্ত মহাকাশে কত বিভিন্ন অবস্থায় ছিলাম, এখন একটি অবস্থায় আছি। চোখের সামনেই তো দেখতে পাচ্ছ, বাস্তব জগতেই কত অবস্থার পরিবর্তন হয়ে চলেছে। আরও কত অবস্থার মাঝে যেতে যেতে চিরদিন থাকব অনন্ত শূন্য গর্ভে। কত জন্ম মৃত্যুর ক্ষণ পরিক্রম করে চলেছি আমরা। তোমরা কোন জন্মক্ষণটি পালন করবে? আমার জন্মদিন বলতে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার দিনটিকেই বুঝি। ঠাকুর হেসে বললেন, বাস্তব জগতেও তো আমি জন্মদিন বলে কোনো দিন দেখতে পাচ্ছি না। দিন এখন একটাই, তার আবার দুটো ভাগ, সুদিন আর দুর্দিন। সুদিনের আলো নিভে গিয়ে এখন দুর্দিনের অন্ধকার শুরু হয়েছে। এই অন্ধকারে উৎসব করবে কি? সুদিনের আলোর প্রতীক্ষায় দিন গোনো, তারই তপস্যা করো। আরও যে কত দুর্ভোগ পোহাতে হবে। পৃথিবীতে যখন এসেছ তখন দুর্দিন হাতে নিয়েই এসেছ। এখানে জন্ম থেকে এখানকার মৃত্যু অবধি শুধু দুর্দিন, দুর্ভোগ আর দুর্নীতিতে ভরা। এখন তো আবার দুর্মূল্যের বাজার চলছে। এই সংসারে যতদিন আমরা আছি এগুলির মধ্যে টানা হ্যাচড়া করেই চলতে হবে। মাঝে মাঝে জায়গা মতো জোরে টিপ দিলে টর্চের আলো জ্বলে ওঠে। আঙুলের টিপ যদি ঠিক রাখতে পারো তবে যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ আলো পাবে। তা না হলে যে তিমিরে সেই তিমিরেই। মাঝে মাঝে যে আলোর ঝিলিক দেখতে পাওয়া যায় ওটা আর কিছু নয়, আশার আলো। আশার চিন্তায় দুর্দিনটা যাতে নিতে পারি তারই জন্য একটা নৈসর্গিক কৌশল। মরীচিকার আশাতেই পথিক মরুভূমির দুর্ভোগ সহ্য করতে পারে। এখন ওই আশার ভরসাতেই দুর্দিনের মধ্যে থেকে সুদিনের সাধনা করো। আনন্দানুষ্ঠান উৎসব তখনই করো যখন দেশের দুর্দিন কেটে গিয়ে সুদিনের উদয় হবে। দেশের আজ প্রতিটি বস্তু দুর্মূল্য। মানুষ তার দৈনন্দিন প্রয়োজনীয় বস্তুটিতে পর্যন্ত হাত দিতে পারছে না। খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব। দেশে যে এগুলো নেই তা তো নয়, তবে কেন এই অভাব? এই অভাব আমাদেরই সৃষ্টি। আমরাই একদিকে মজুত করে অপর দিকে অভাব সৃষ্টি করেছি। আগেও বহুবার বলেছি, আবারও বলছি, জাহাজের সব যাত্রী যদি একদিকে চলে আসে তবে জাহাজ এককাত হয়ে পরিশেষে ডুবে যাবেই। জাহাজকে রক্ষা করতে হলে, যাত্রীদের বাঁচাতে হলে সকলকে চারিদিকে সমানভাবে থাকতে হবে। যার যার জায়গায় থেকে
নিজের নিজের কাজ করে যেতে হবে। সমাজ আজ এককাত হয়ে পড়েছে। অভাব ও মূল্য বৃদ্ধির কারণে সব প্রয়োজনীয় বস্তুগুলি একদিকে জমা হয়েছে। সমানভাবে বন্টন করে দিলে দেশ আবার খেয়ে পড়ে মাথা তুলে দাঁড়াতে পারবে। অভাব আমরাই সৃষ্টি করেছি, এর সমাধান আমাদেরই হাতে। তোমরা এই সমবন্টনের কাজে ব্রতী হও। তোমাদের চেষ্টায় যারা আজ মৃত পায় তারা পুনর্জন্ম লাভ করুক। জাতির পুনর্জন্মে সকলকার জন্মদিন পালন করা হবে। আমার জন্মদিনও সেইভাবেই পালন করো, তাতেই আমি খুশি হব। এই সঙ্গে যে মহাকাশের ধ্বনি তোমরা বীজ ও নাম আকারে পেয়েছ তারই চর্চা করে যাও। মহাকাশের সরগম সাধনা করলে তারই অসীম শক্তিকে অধিকারে আনতে সক্ষম হবে। মহীয়ান হওয়ার পথই হল মহাকাশের মহাধ্বনির মূল সুরগুলিকে সা রে গা মার মতো নিবিষ্ট চিত্তে সাধো। তোমাদের মন নিবিষ্ট করার জন্য, ধৈর্য রক্ষা করার জন্য কোনো রকম উৎকট ও অস্বাভাবিক পথের সাহায্য না নিয়ে এই বীজ ও নামের মধ্যে সব কিছুকে আয়ত্তে আনার চেষ্টা করো। বীজ উপযুক্ত ক্ষেত্রে পড়লে অঙ্কুরিত হয়, তার থেকেই কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল ফলে পূর্ণ হয়ে বিরাট বৃক্ষ আকাশের দিকে মাথা তুলে দাঁড়ায়। তোমাদের দেহক্ষেত্রে যে বীজ বপন করা হয়েছে, নামের আলো বাতাসে তাকে অঙ্কুরিত হতে দাও। দেখবে এই ক্ষেত্রের মাধ্যমেই সে মহাকাশ থেকে রস টেনে এনে মাথা উঁচু করে দাঁড়াবে। তখন দেখবে অনুভূতির কাণ্ডে বিবেক, বৈরাগ্য, সিদ্ধি, মুক্তি, নির্বাণ এসব ফুলে ফলে গাছ ছেয়ে গেছে। ঝাড়া দিলেই শিউলি ফুলের মতো ঝরে পড়বে, শেষ আর হবে না। তাই আলগা কোনো উৎকট ও অস্বাভাবিক পথের মধ্যে না গিয়ে তোমাদের সহজ ও স্বাভাবিক জীবনের পথের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে এগিয়ে যাও। মনে মনে বীজ ধান রক্ষা করার চেষ্টা করো। মুখে নামের চাল ছড়িয়ে যাও, রাম নারায়ণ রাম, আপনি সব ফুটে উঠবে। আজ এই থাক, যেন তোমাদের সকল শুভ কাজে আমার শুভেচ্ছা ও আশীর্বাদ সকল সময়ই আছে। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।